গ্রীষ্মকালীন শখের সবজি বাগান। ওই যে এটা হচ্ছে চুকা পাতা, অনেকে চিনে থাকবেন। এই যে চুকা পাতা, এই যে পাট শাক জাতীয় শাক, অনেক উঁচু হয়েছে। এগুলো চারার জন্য, বীজের জন্য রাখা হয়েছে। এছাড়া আছে রামাইশ আছে, পাশে আছে এই যে আখ আছে, পেয়ারা গাছ উঠতেছে। এটা আমার পার্শ্ববর্তী জায়গা। এই জায়গায় আমি একটু সব জায়গায় যে দেড়াস, দেখেন দেড়াস গাছে দেড়াস আসছে, একটা গাছ ছিল, একটা দেড়াস দেখা যাচ্ছে অনেক। বা দেখেন বড় হচ্ছে দেড়াস, এই যে দেড়াস হচ্ছে, এই যে দেড়াস আসছে। যে পাশাপাশি আরো দিকে একটা দেড়াস গাছ আছে, চিঙ্গা গাছ ছিল, বেশি ধরে নাই, কিন্তু চিঙ্গা গাছ। শশা আছে, শশা দিকে একটা ধরতেছে, আবার এখনো মরিচ ধরতেছে, কাঁচামরিচ, এখনো কাঁচামরিচের গাছ। মোটামুটি দেখা যাক কতদিন পর্যন্ত ধরে। মরিচ গাছে লাল হয়েছে। রামাইশ গাছে, রামাইশ বা বটবটি, মানে বটবটি বলে থাকেন। ওই যে আবার করলা, ওই যে করলা ফুল দিছে। ওই যে একটা শসা দেখা যাচ্ছে, পাট শাক কিছু আছে এখানে। আগামী দিনের কলমি শাক, সে কাকরোল, শশাও আছে এই পাশে। এই দেন জিঙ্গা ধরছে। যতটুকু সময় পাই এখানে ব্যয় করা হয়। এই যে করলা, কিছু হলেও আসলে পারিবারিক সবজির সহযোগিতা হয়। আপনারা, আমি নিজের জায়গা না, অন্য জায়গা, তার জায়গা আমার পার্শ্ববর্তী যেহেতু আছে, চাষ করতেছে। এই যে একটা কাকরোল আছে, কাকরোল কিছু ধরছে, কাকরোল অলরেডি কাকরোল খাওয়া হয়েছে। পুরো 4টা কাকরোলের চার। ওই যে একটা কাকরোল আছে আসতেছে। পুদিনার পাতা নিয়ে লাগাচ্ছিলাম, পুদিনা গাছ খুব ভালো সেন্ট করে চায়ের সাথে দিলে। ওই যে একটা শশা, দেখেন শশাগুলো দেখেন কি সুন্দর। কেক, কার কার এরকম সবজি বাগান আছে অবশ্যই বলবেন। এটা ওই যে মালিক জায়গার, উনি ওই গাছটা লাগিয়েছিলেন, তো ওষুধ দিই। তারপরেও এই যেখানে বেগুন গাছগুলো ছিল, 12 মাসি বেগুন, পাতাগুলো কেটে দিছি, বেশি ধরতেছে না, ফুলও দিতেছে না। তখন বললাম পাতাগুলো কাটলাম, আগাছা কিছুটা পরিষ্কার করলাম। রৌদ্র দিতেছি না, সময়ও পাচ্ছি না আসলে ভালোই লাগে এই সবজি বাগান। আপনারা সবজি বাগান করবেন। কলমি শাক কিছু আছে আসলে, কয়েকটা আইটেম। আজকে এইটুকু, ভালো থাকবেন সবাই। আসলে এখানে ছায়া, জায়গাটা কিছুটা দিকে অন্য জায়গা আছে, গাছগুলো আছে, জায়গায় এত ভালো সবজি হয় না। মোটামুটি যেগুলো হয় একটু যোগান হয় আর কি, চেষ্টা করি।